নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে। আর এই শরীর তখন নাপাক হয়, নাপাক। জিনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়, অপবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে, মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচার করে, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে নেশাখোর মদ পান করে, আল্লাহ রাসূল বলছে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকিন। আল্লাহর নবী বলেন যে চুরি করে, চুরি করে, আল্লাহর কসম নবী বলছে সে মুমিন থাকে না। আর চুরি শুধু নামওয়ালা চুরি না, যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না? কথা বলেন না কেন? রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না? জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না? ভদ্রলোক, আপনি কথা তো শুদ্ধ কন। একেবারে স্যুট পরা, বুট পরা, একদম টাই টুই লাগানো, আপনি তো বাটপার। মিথ্যা কথা বলেন। আপনি তো এক খোঁচা দিয়ে 100 কোটি টাকা মেরে দিচ্ছেন, তাহলে আপনি তো শুদ্ধ চোর। আপনি তো কথা তো শুদ্ধ বলেন। এজন্য বললাম আব্বা, দুইটা শব্দ ইংরেজি বলা, প্যান্ট পরা, স্যুট পরা, শুদ্ধ ভাষায় কথা বলা, টাকা পয়সা উপার্জন করা, এর নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ভিন্ন কিছু। যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি, হ্যাঁ থাকতে পারে। আমি কি অস্বীকার করছি নাকি? হুজুর হিসাব দিবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেব কি বেহেশত টেন্ডার লয়ে লাইছে নাকি? তাইলে বক্তা সাহেব কি বেহেশত? আমি কি এখন বেহেশত থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, সাবের বাজার থেকে। হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এজন্য আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবেন। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি। আপনি দাঁড়ান, যুবক ভাই তোমরা তো বলো। এই জন্য একজন আরেকজনের কাঁধা ছোড়াছুরি করলে হবে না। আপনারও তো দোষ আছে না, আপনারও তো দোষ আছে, এ কথা বললে হবে না আব্বা। আপনার দোষ আমার দোষ প্রশ্ন না। আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন উম্মত, প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই নারী ছবি, এই নাচ গান, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই নোংরামি, এই মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দিগি। আহা, আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে, আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী বেসামাল, বেসামাল, মন মতো পোশাক পরে, মন মতো জামা গায়ে দেয়, কত রঙে, কত ডিজাইনে, কত ঢঙ্গে সাজে, রাস্তায় রাস্তায় ঘোরে, বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে। আহারে, বাপ কোথায়, স্বামী কোথায়, ভাই কোথায়, আত্মীয় কোথায়, অভিভাবক কোথায়? তোমাদের যুবক, পিছনে তাকায় না, পিছনে তাকাবা না। তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি, বাবা তোমরা এই সমাজের ছেলে, আমার কথা মনে রাখো। তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি,
আসক্ত হয়ে গেছো, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো, আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা, তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা? তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ। আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইবা, একজন। তোমার সমাজ তো তুমি, তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবিয়া বসরি। তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না, ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ, ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি, ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা, আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে, খুব কষ্ট হয়, বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে। কেন? একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, আপন বড় ভাই, আপন মা, আপন বোন, প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আপনার নাটক দেখতেছে। এর মাঝখানে এই একটা ছেলে, সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার বোন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে, আমারে জেলখানা দিয়ে রাখছে, আমারে আবদ্ধ করে রাখছে, আমার জীবনের কোনো সুখ নাই, আনন্দ নাই, আমার কোনো উল্লাস নাই। এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা, প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, রাখতে পারতেছি না, কেবল ছুটে যায় বাচ্চা, কেবল ছুটে যায়। কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয়। তুমি বলো বাবা, তুমি বলো, বুঝতে দেখো, বুঝতে দেখো। বুঝতে শেখো বাবা, এই সমাজ নিরাপদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে বেবিচারের। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল, সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না, আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল
বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হইছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জনরে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন কেন এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। তো আল্লাহ কই, রসুল কই, আখেরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর।